হ্যালো এভরিওয়ান, আমি চিরঞ্জিত আপনাদের সাথে ধনতেরাসের একটা ছোট্ট গল্প শেয়ার করি। এই ব্লগসটা অনেকটা বড় হবে, আশা করি আপনারা ভীষণ ভালো লাগবে আপনাদের এই ব্লগসটি। কারণ ধনতেরাস বা ধনবর্ষা যেটা বলা হয়, সেই দিন কিন্তু এখন যে সোনা বা রূপো বা হিরে বা মানিকের দাম না, সিরিয়াসলি ভাই বিশ্বাস করবেন, আমাদের সাধারণ জীবন বা সাধারণ পাবলিকের ক্ষেত্রে এটা একদমই পসিবল নয়। এখন সোনা তো প্রায় লাখ বা 2 লাখ 3 লাখের উপর ছুঁয়ে গেছে, তাই না? আমি একটু ভুল করেই মনে হয় বললাম 2 লাখ বা 3 লাখ, একদমই ঠিক এই কথাটি। কারণ এখন রিসেন্ট ভ্যালু হচ্ছে 1.5 লক্ষ টাকা সোনার, এবং আরও অনেক ধরনের সোনার ভ্যালু আছে, যেমন কাঁচা সোনা, পাকা সোনা, এই সব অনেক রকম ব্যাপার থাকে, বা আমি এগুলো একদমই বুঝি না, আমি একদম অজ্ঞ। তার জন্য আমি কি বলি কি ভাই, এই সবের পেছনে না ছুটে আপনি ভগবানের নাম কীর্তন করুন এবং ছোট ছোট টোটকা দেখুন। এই ছোট টোটকাতেও কিন্তু আপনার অনেক কিছু ভালো হবে। তাই আমি মনে করি ভগবানের নাম কীর্তন অবশ্যই তো পালন করতেই হবে, এটা তো মাস্ট। এবং এই টোটকাগুলোর সাথে আপনারা একটু পরিচয় হয়, কারণ এই টোটকা আমার অ্যাস্ট্রোলজার দিয়েছেন এবং সেটা ভীষণ উপকার হয়, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করি। এবং অবশ্যই আমার যেটা মনে হয়, মানুষ হয়ে যদি মানুষের কোনো একটা উপকারে কাজে লাগি, সেটাই অনেকটা বড়। যাই হোক, আমি বলি কিছু টোটকার কথা, যেরকম অবশ্যই কিন্তু আপনারা সেদিন ধনলক্ষ্মী বা ধনতেরাস মানে কিন্তু ধনলক্ষ্মীর পুজো, এদিন কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন। এবং অবশ্যই কিন্তু ধূপ ধুনো কর্পূর তো দেবেনই, এবং অবশ্যই কিন্তু আমিও যেরকম ঘরে প্রত্যেকটি ঘরে কর্পূর দেখাই, ধূপ দেখাই, ধুনো দেখাই। এবং সেদিন কিন্তু অবশ্যই কিন্তু পারলে মা লক্ষ্মীকে সোনা রূপো পরাবেনই, কারণ অনেকেই জানি সোনা রূপোটা সারা বছর না পরালেও কিন্তু এই স্পেশাল দিনগুলোতে কিন্তু মাকে অবশ্যই কিন্তু এগুলো পরাবেন, কারণ এগুলো রিচুয়ালস, এগুলো নিয়ম। তাই আমিও চেষ্টা করি। এবং অবশ্যই কিন্তু টোটকা যে বলেছিলাম, টোটকার মধ্যে অবশ্যই কিন্তু একটা লাল বটুয়ার মধ্যে সোনা এবং রূপো, অর্থাৎ সোনা রূপো মা লক্ষ্মীর কয়েন অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর যারা পারেন না, এমনি রাখবেন। এবং 5টা কর্পূর, 5টা লবঙ্গ, এবং অবশ্যই কিন্তু আপনার মনের উইশ বা আপনার মনের যেটা ভাবনা চিন্তা, যে মা আমার এই যে কাজটি করছি মন দিয়ে, এই কাজটি যেন আরও অনেক উন্নতি হয়। আমি জানি ভগবান সবার কাজই উন্নতি করবেন, কারণ আপনি যেটা ভক্তি ভরে করবেন সেটাই মা করবেন। তারপরে ভগবানের আরতি করবেন, ভগবানের শৃঙ্গার করবেন, এবং অবশ্যই কিন্তু গোপালের অষ্টশতনাম পালন করবেন, এবং অবশ্যই কিন্তু লক্ষ্মী গণেশের ব্রত পাঁচালী পালন করবেন। এবং এই করতে করতেই কিন্তু দেখবেন অনেকটা টাইম চলে যায়, কারণ ধনতেরাসের দিন থাকে আমাদের, বা আমাদের না হলেও কিন্তু অনেক ফ্যামিলিতেই দেখি ধনতেরাসে এখন লাইটিং বা প্রদীপ বা অবশ্যই কিন্তু মোম দেন, সেটা করতেই পারেন। আমি করি না সেটা, আমি কুলোর মধ্যে কিছু যেই প্রসিডিওরগুলো বললাম সেই প্রসিডিওর করার চেষ্টা করি। আর এখন তো সবই তো ক্রেজ, আর ক্রেজটা হোক না, সবই হোক না ভালোর জন্য। আমিও যেরকম সব কিছুই কিন্তু অবশ্যই ভালোর জন্য করার চেষ্টা করি, আপনারাও করুন, ভালো লাগবে। টাটা, গল্প হবে আরও অনেক।